আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল প্রিয় আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করি। সকালের শান্ত পরিবেশ মন ফুরফুরে থাকে এবং মানসিক চাপ কমে। সকালে ঘুম থেকে উঠলে শরীর ও মন সতেজ থাকে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিসের ঝুঁকি কমে। আরও অনেক উপকারিতা পাওয়া যায়, যেমন সকালে ঘুম থেকে উঠলে দিনের কাজগুলো গুছিয়ে করার জন্য বেশি সময় পাওয়া যায়। সকালের পরিবেশ শান্ত ও কোলাহল মুক্ত থাকায় পড়াশোনা বা অন্যান্য গুরুত্ব কাজে মনোযোগ দেয়া যায়। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, যা শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করা উচিত। বিশেষ করে যে সকল আপুরা গর্ভবতী, তাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। এতে করে বাচ্চা ও মা দুজনেই সুস্থ থাকে। সকালবেলার এই শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ আমার অনেক ভালো লাগে। অনেক আপুরা ভাইয়েরা সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন, তারা একদিন একটু উঠে দেখবেন সকালবেলার এই আবহাওয়াটা কেমন লাগে। আশা করি অনেক ভালো লাগবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের পুকুর পাড়ে আসছি, দেখি অনেক সুন্দর পাখি ডাক, খুবই ভালো লাগে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই এই ভিডিওটুকু করা। কথায় আছে, অনেকেই বলে যে সকালটা যার ভালো কাটে তার সারা বেলায় ভালো কাটে। এই জন্য সকালবেলায় এসে পুকুর ঘাটে অনেক সময় দাঁড়িয়ে থেকে ভিডিও করলাম। সকালের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আজকে সকালবেলা আমার বাবা এই মাছগুলো ধরেছিল আমাদের পুকুর থেকে। এখন মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। কাটা শেষ হলে ধুয়ে পরিষ্কার করে লবণ, মরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিই। মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে করে মাটির চুলায় বসিয়ে দিলাম। আমরা মাটির চুলায় রান্না করি, আপনারা কে কি বলেন জানি না, আমরা এটাকে চুলা বলি, কেউ উনুন বলে। আমাদের গ্রামে ভাষায় চুলা বলা হয়। তারপরে 5-10 মিনিট জাল করার পরে ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিলাম। আপনারা কি বলেন জানি না, আমরা বলি বাগার। যাই হোক, এখন আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডাল রান্না করা শেষ। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে মাছগুলো ঢেলে দিলাম। আমরা সরিষার তেল খাই, এই জন্য সরিষার তেল দিয়েছি। আপনারা যে যে তেল খান সেটা ব্যবহার করতে পারেন। মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তারপরে আজকে মাছগুলো আলু দিয়ে রান্না করব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাট উল্টে দেব, ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তারপরে সরিষার তেল, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ ভাজা হয়ে এলে সমস্ত মশলা দিয়ে এখন একটু মশলার পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কোনো যেন পানি না থাকে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। ঝোলের উপরে তৈল উঠে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পর্যায়ে যত মশলা আছে পাতিলার সেগুলো সব নামিয়ে নিলাম। এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে ঢাকনা খুলে আবার আলুতে ঝোল দিয়ে দিলাম। বলক আসলে মাছগুলো দিয়ে দেব, সুন্দরভাবে মাছগুলো দিয়ে দেব যাতে করে কোনো মাছ ভেঙে না যায়। এখন আমার রান্নাটা কেমন হলো সবাই দেখে কমেন্ট করে বলবেন। এই পর্যায়ে চাল দিয়ে দিলাম। আজকে এ পর্যন্ত রান্না। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, একটি লাইক করবেন। হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।